ট্রেল অ্যাপের ব্যাপারে তো আমি আগে তোমাদেরকে বলেছিলাম, তো যারা মিস করে গেছে তাদের জন্য আমি আবার বলে দিতে চাই। ট্রেল হচ্ছে একটা অনলাইন ই কমার্স অ্যান্ড ভিডিও অ্যাপ, যার মধ্যে কিন্তু তোমরা অথেন্টিক ব্র্যান্ডসের প্রোডাক্ট পেয়ে যাবে ডিসকাউন্টে। প্রচুর ডিসকাউন্ট চলে, আমি মানে এভরিডে চেক করতে থাকি আর জাস্ট অবাক হয়ে যাই যে ব্র্যান্ডেড প্রোডাক্ট এত ডিসকাউন্টে কী করে পাওয়া যাচ্ছে। আমি নিজে অনেক কিছু অর্ডার করেছি নিজের জন্য, ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। আর রিপাবলিক ডে অফার কিন্তু এখনও চলছে। মোস্ট অফ দ্য প্রোডাক্ট তোমরা 82% অফে পেয়ে যাবে। আর তার সাথে গুড নিউজ হলো যে আমার পার্সোনালাইজড কুপন কোড যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা আরও 22% অফ পেয়ে যাবে, যেই কুপন কোডটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেওয়া না নেওয়া তো পরের কথা, বাট চেক করে তো একবার দেখতেই পারো, কারণ দারুণ দারুণ জিনিস তোমরা খুব ভালো অফারে পেয়ে যাবে। ফেব্রুয়ারি চলেই এলো, ভ্যালেন্টাইন্স ডে চলে এলো, তো তোমাদের লাভড ওয়ানকে তোমরা যদি ব্র্যান্ডেড কিছু গিফট করতে চাও তাও বাজেটের মধ্যে, তাহলে কিন্তু তোমরা একবার চেক করে দেখতেই পারো ট্রেল অ্যাপ। আর সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশান চেক করে নিতে পারো, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোডও করতে পারবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো শীত প্রায় যায়, কিন্তু আজকে আমি এখন সোয়েটার পরেছি। এটার কারণ হচ্ছে যে মানে বলে না যে যাওয়ার আগে একটুখানি আর কি মানে বেশি করে দিয়ে যাচ্ছে। তো লাস্ট 2-3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে, মানে সকালবেলা উঠে লিটারেলি আর কি এমনি কাঁপানির মতো লাগছে। তো যাই হোক, এখন একটুখানি বাইরে বেরোবো, ওই জন্য আমি এটা পরে নিলাম সোয়েটারটা। এখানে ডোডোসোনার দুধ গরম হয়েছে, এটাকে এখন ঠান্ডা করতে দিতে হবে। এটাকে এখন আপাতত দেবো এখানে ঠান্ডা করতে। বেরোবো বলে অনেকক্ষণ ধরে ভাবছি, কিন্তু বেরোতে এই জন্যই পাচ্ছি না, কেন কি ডোডোবাবু করছে এখন পটি, তো বাথরুমের বাইরে আমি এখানে ধর্না দিয়ে দাঁড়িয়ে আছি। উনি একা একা বসবেন না, কাউকে একটা দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ওর হয়ে গেছে মনে হয়। তো এখন ওকে ক্লিন করিয়ে তারপরে যাব আমরা বাইরে। আমার আনার ছিল এই যে দই, তো আমি দুটো ছোট দইয়ের প্যাকেট নিয়ে আসলাম। তো আজকে আসলে আমি বানাবো পরোটা। তো পরোটার সাথে দেখবে কি খাবো, মানে এটা একটা আমার তো ভীষণ কনফিউশন লাগে যে ওর সাথে কি বানাবো। তো ওই জন্য একটু দই নিয়ে আসলাম, তাহলে দই দিয়ে পরোটা খাওয়া যাবে। আর প্লেন পরোটা না, আমি আজকে মূলো দিয়ে বানাবো পরোটা। আর ইনি হচ্ছে আমাদের বাড়ির মানে সুপার হট ম্যান। আমি সোয়েটার পরাচ্ছিলাম, তো আমাকে বলেছে যে না সোয়েটার পরবো না, আমার সোয়েটার লাগবে না। ঘরের ভেতরে অবশ্য অতটা বোঝা যাচ্ছে না, বাইরে একটু লাগছে। গত 2 দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে সেই তুলনায় একটু কমই বলা যায়। তো এই যে কিচ্ছু পরেনি, এমনি এরকমভাবেই ঘুরে এলো বাইরের থেকে। ছেলের তো খাওয়া হয়ে গেছে, দুধ খাইয়ে দিচ্ছি, কিন্তু আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমিও একটুখানি নিয়ে বসলাম দুধ আর বিস্কুট, কেন কি আবার এখন চা করার ঝামেলা, নিজের জন্য আর চা করতে আমি পাচ্ছি না। আজকে প্রচুর কাজ আছে, কিচ্ছু রেডি করা নেই। এই যে দেখো মূলো এখানে রেখে দিয়েছি, একটা পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা। তো মোটামুটি মানে এগুলো বার করলাম জাস্ট, কিচ্ছু কাটা নেই, কিচ্ছু করা নেই, তো সব করতে হবে, অনেক কাজ আছে।
দেখতেই পেলে মূলোটাকে আমি ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আটার মধ্যে ওটাকে আমি গ্রেট করে দিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দই। দই দেওয়ার পরে একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এরকমভাবে মূলোর পরোটার রেসিপি তোমরা খুব একটা সব জায়গায় দেখতে পাবে না, এটা আমি বানাই কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তো এর মধ্যে আমি অ্যাড করলাম জোয়ান আর কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু মানে এটা একটা আলাদা লেভেলের তৈরি হবে আর কি, ভীষণ টেস্টি। তো তার মধ্যে আমি নর্মাল একটুখানি মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে নিয়ে এর মধ্যে আমি জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেবো। হ্যাঁ, নুনটা ভুলে গেছিলাম, তো নুনটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এটাকে প্রথমে আমি শুকনো মাখবো, অল্প একটু তেল দিয়ে দিলাম। তো এটাকে প্রথমে আমি শুকনো মাখবো, মানে এখানে আমি এখন আপাতত জল ব্যবহার করব না। শুকনো মাখার পরে যতটা জল লাগবে ততটা আর কি জল দেব। এটা মাখতে আমার মানে খুবই কম জল লাগবে আর এক্সট্রা, তো এখানে ওই হাফ কাপেরও কম জল লাগবে। তো এটা একটু নরম হয়ে গেছিলো, তো ওই জন্য আমি কী করেছি, এক্সট্রা একটু শুকনো আটা আর একটু শুকনো তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। তো এই যে গোলা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কটা বানাচ্ছি, 1 2 3 4 5 6 7 8খানা পরোটা বানাবো। একটু মাখতে অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য আমি লাস্টে আবার ওর মধ্যে অল্প করে আটা মেশালাম। এই জন্যই, কেন কি দুটো মূলো দিয়েছিলাম, সেই তুলনায় আটা একটু কম হয়ে গেছিলো। আর মূলোগুলো না আমি যেহেতু একইবারে মেখে নিয়েছি, মানে এটা একটা শর্টকাট প্রসেস, এর মধ্যে পুর ভরো এই করো আলাদা করে কিচ্ছু করতে লাগে না, একইবারে মানে মূলো ওর সাথে মেখে নিয়েছি। ওই জন্য জলটাও খুব কম দিতে হয়। তো মূলোয় যেহেতু অলরেডি জল থাকে, তো একটু নরম হয়ে গেছিলো। লাস্টে আমি কি করলাম, আর একটু আটা অ্যাড করলাম আর একটু তেল অ্যাড করলাম, তাতে খুব ইজি হয়ে গেল মাখাটা। তো এবার বানাবো আমি। 14 বার করে তুমি হিস করবে, এরকম জামা প্যান্ট খুলে থাকবে আর কাশবে। হ্যাঁ, কাশছো ডোডো? প্যান্ট কোথায় তোমার? তোমার প্যান্ট নেই? এই উপরে সোফায় উঠে বসো, সোফায় উঠে বসো যাও। আগেই ডোডোর অর্ধেক অমলেট খাওয়া শেষ। হ্যাঁ, ভাত খাওয়ার ইচ্ছে নেই? ওরকম করে খায়, একটু একটু অল্প অল্প করে খাও, ওগুলো রাখো, পুরোটা মুখ থেকে বার করে রাখো, আর স্মল স্মল নিয়ে খাও, স্মল স্মল। তো হয়ে গেছে রান্না বান্না। ডোডোর জন্য একটুখানি ডাল বানালাম আর একটু সবজি আর কি বয়েল করে নিলাম ওর মধ্যেই। আর পরোটার জন্য খুব সুন্দর আমি দইটাকে রেডি করেছি। দইটা মানে কিছু আর ইয়ে না, দইটার কালারটা একটু পরে তোমাদেরকে দেখাবো। তো ওর মধ্যে আমি দিয়েছি একটু জিরে, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ওটাকে মানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম মানে ক্রিমের মতো হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। একটু টেস্ট করলাম, বাইরে রেখেছি, কেন কি ফ্রিজে রাখলে খুব ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য বাইরে রেখে দিয়েছি। তো একটু পরে আমরা বসবো খেতে। তো এই দেখো দইটা না মানে ভীষণ ইয়ামি লাগ। খাবার নিয়ে বসলাম, ড্যাডা এখনো আসেনি, এখন প্রায় 10টা 20 বাজে। আচ্ছা, ডোডো ডিমটা খেয়ে নিয়েছিল বলে আমি ওকে একটু লেট দিলাম, আদারওয়াইজ ওকে আমি আরও তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে বর বলে দিয়েছে যে আমার মানে মুখ দেখতে পারবে না আর কি, মানে মুখ দেখাবো না এখন, কেন কি মান্থ এন্ড, তো সেই কারণেই মানে প্রায় কখনো 11টায় আসছে, কখনো 10:30টায় আসছে, মানে এখন মানে ভীষণ ভীষণ আর কি ওর বিজি স্কেডিউল চলছে। তো ওই জন্য আমি খেয়ে নিচ্ছি আগে। আমাকে বলেছে যে তুমি খেয়ে নিয়ে সমস্ত কিছু রেডি করে আমার রেখো, আমি এসে খাবারটা খাবো আর সোজা বিছানায় যাব। তো সেরকমই চলছে। তো ওই জন্য আমি আর ডোডো বসে পড়লাম খাবার নিয়ে। ড্যাডা কোথায় বেটা? এই চোর, তুই আমার দই চুরি করে খাচ্ছিস? হ্যাঁ, টাটা, আমি খেয়ে নিচ্ছি, তাহলে তুমি ওখানে থাকো। করে আসছে বলে আমি এখন আমারও মানে রুটিন একটু চেঞ্জ করে নিয়েছি, স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে নিয়েছি। সেটা হচ্ছে যে আগে কি করতাম, সন্ধেবেলা আগে ঘরটা গোছাতাম, তারপর বাকি কাজ করতাম। এখন কি করছি, সমস্ত কিছু করার পরে খাওয়ার পরে ঘর গোছাচ্ছি। না হলে মানে গোছানোর পরে ডোডোকে একা সামলানো, মানে ডোডো অনেকটা আর কি ছুট পেয়ে যায় তখন। ড্যাডা থাকলে তখন আর ঘর নোংরা করে না, কিন্তু আমি একা থাকলে ও প্রচণ্ড হয়, মানে আমি গোছাবো ও আবার নোংরা করবে। তো ওই জন্য আমি ছেড়ে দিই যে যত ইচ্ছা নোংরা করার কর, যা ইচ্ছে করার কর, আমি একেবারে পরে গোছাবো। তো সেই মতোই আর কি আমার সমস্ত ঘর গোছানো হয়ে গেছে। বেডও আমি রেডি করে নিয়েছি শোয়ার জন্য। 11:30 বাজে, জানি না ও কখন আসবে। আর এদিকে এসছে তোমাদের ভাঙা ঘড়ি দেখাতে।
ভাঙা নয়, মানে খুলে গেছে আর কি। কোথায় ঘড়িটা কোথায় গেল? ডোডো এই অশান্তিটা বন্ধ করো, অনেক রাত হয়েছে ডোডো, এই অশান্তিটা বন্ধ করো। আমি কিন্তু তোমাকে পুলিশ ধরিয়ে দেবো তুমি যদি আর ওটাতে আওয়াজ করেছো। বন্ধ করো। 21 তারিখ বার করে ঘড়িটা পরিয়েছিলাম, তারপর থেকে মানে কন্টিনিউয়াস ও ঘড়ি পরে আছে, খালি বাথরুম যাওয়ার সময় আর স্নান করার সময় খুলছে, মানে এইটুখানি জ্ঞান আছে, আমাকে বলছে যে ভিজে যাবে ভিজে যাবে, নাহলে কন্টিনিউয়াস রাতে পর্যন্ত ওই ঘড়িটা হাতে পরে শুচ্ছে আর কি। কি এটা ডোডো? কাছে এসো, কাছে এসো একবার দেখাও তুমি কি পরেছো গলায় এগুলো। মানে পিকে সিনেমার আমির খানের পরে যদি কোনো এলিয়েন থেকে থাকে তাহলে ওটা হচ্ছে ডোডো, তাই তো? কি ঝুলিয়েছি সারা গায়ে, তার ফার ঝুলিয়ে, উফ বাবারে। কালকে বর বাড়ি এসছে তখন প্রায় মানে 1টা বাজে, তো আসার পরে ও ডিনার করেছে, করে তারপরে শুতে শুতে আমাদের কালকে প্রায় 2টো মানে 2:10 এরকম বেজে গেছিলো। তো আমি সকাল থেকে ভাবছি যে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু আজকে সকালে আমি এত আর কি নানা রকম কাজের মধ্যে হয়েছিলাম যে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আমাদের ঘরের পিকেকে তো দেখতেই পেলে। জাস্ট আমরা এখন লাঞ্চ করে উঠেছি, লাঞ্চ হয়ে গেছে আমাদের, ডোডো সোনার পটিও হয়ে গেছে, হয়ে গিয়েই দেখছি সঙ্গে সঙ্গে ডোডো ওরকম করে না দেওয়ালের মধ্যে, নো নো ড্যাডা ভুগবে, হয়ে গিয়েই দেখছি সঙ্গে সঙ্গে তার ফারগুলো জড়িয়ে নিল। মানে সারাদিন ওইগুলো দিয়ে মোবাইলে চার্জ দিচ্ছে, ওই তারগুলো দিয়ে মাম্মাকেও চার্জ দিচ্ছে, ওই তারগুলো দিয়ে গাড়িতে পেট্রোল ভরছে, সমস্ত রকম কাজ আর কি করে যাচ্ছে। তো এখনও রীতিমতো দেখতেই পাচ্ছ ওই যে ওর ড্যাডার ভাঙা হেডফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে ডোডোর কাজ। এই ভিডিওটা মনে হয় ছোট হবে, কিন্তু ঠিক আছে, এটাকে আমি আর বেশি বড় করতে চাইছি না, কেন কি এখন আমার মানে আরও কাজ কিছু পেন্ডিং আছে যেগুলো এখন আমাকে করতে হবে। কি কাজ কি পরে তোমাদেরকে বলবো ডেফিনেটলি যে আমি কি কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই জানো যে ভিডিও ভালো লাগলে তোমাদেরকে কি করতে হবে, ভিডিও ভালো লাগলে তোমাদেরকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, যারা প্রথমবার দেখছো, আর যারা আগে থেকে দেখছো তারা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো। তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।